হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে ব্রয়লার মাংস রান্না করব। সেজন্য হাফ কেজি ব্রয়লার মাংস নিয়ে নিচ্ছি, লেবুর রস নিয়েছি ১ চামচ মতো, আর এখানে সব গোটা মশলাগুলো নিয়েছি। আমি আজকে পেঁয়াজ ছাড়াই রান্নাটা করব। সেজন্য আদা কুচি নিয়েছি, দারচিনি, একটা তেজপাতা আর নিয়েছি রসুন। এখানে আমি সব মশলাগুলো নিয়েছি এক এক করে। আমি এটাকে পানি দিয়ে গুলিয়ে নিব। অনেকদিন পরে আমি বাড়িতে এভাবে রান্না করছি আর ভিডিওটা করছি। এর আগে যে ভিডিওগুলা ছেড়েছি সেগুলো আগেরই করা ছিল। আমার ছেলের জন্য রান্নাটা আজকে করছি স্পেশালভাবে। ছেলেরা নাকি বিয়ের পর দূরে চলে যায় মায়ের থেকে। কিন্তু আমি বলবো না, অনেক আগেই ছেলেরা দূরে চলে যায়। একসঙ্গে বসে আর কথা বলা হবে না, সবকিছু শেয়ার করা হবে না। আমার একাকিত্বটা আর ভাগ করে নেওয়া হবে না। ছেলেও স্কুল থেকে এলে সব কথা শেয়ার করত। আর সেইভাবে আর বলা হবে না হয়তোবা কখনো। এই তো এইভাবে আমি সব মশলাগুলো গলিয়ে নিলাম। তেল গরম করে আমি মাংসগুলো ভাজা ভাজা করে নেব। সেই জন্যে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি পেঁয়াজ ছাড়াই রান্না করব, তাই আমি পেঁয়াজ দিইনি। এই তো আমার মাংসগুলো ভাজা ভাজা করা হয়ে গেছে। আমি গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি, তেজপাতা, দারুচিনি, এলাচ আর লং। আর এদিকে আমি যে আদা কুচিয়ে রেখেছিলাম সেই আদাগুলো আমি দিয়ে দিব। রসুনগুলো রেখেছিলাম, রসুনগুলো দিয়ে দেবো এক এক করে, সবগুলোই দিয়ে দিব। দিয়ে আমি আরও ভালো করে কষিয়ে নিব। আর সেদিকে যে আমি মশলাটা গুলিয়ে রেখেছিলাম, আমি সে মশলাটাও দিয়ে দিব ভালো করে ধুয়ে। দিয়ে এই তো আমার দেওয়া হয়ে গেছে। আমি একটু কষিয়ে নিয়েছি। গোটা রসুন ছিলা ছিল, সেটাও আমি দিব। মাংসতে গোটা রসুন হলে আরও ভালো লাগে রসুনটা খেতে। তো পেঁয়াজ ছাড়া এভাবে আমি এই প্রথম রান্না করছি এই রান্নাটা। তো আমার রান্নাটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবে। আর আমার কিছু কিপ্টে বন্ধু আছে যারা একটা লাইকও করে না। তারা কিন্তু ভুলবে না লাইক, কমেন্ট, শেয়ার করতে। এদিকে আমার কথা বলতে বলতে রান্নাটাও প্রায় শেষ হয়ে গেছে। এই তো আমার রান্নার ফাইনাল লুক।